আমার নবীজি বলেছেন দুনিয়ার মানুষ যখন মারা যায় তিন অবস্থায় কবরে থাকে। এক নাম্বার হচ্ছে কাফের যখন মারা যায় ওই ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ পাক জাহান্নাম বানিয়ে দেয়। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়া জ্বালায়। কথা বলেন না ঠিক কিনা? দুই নম্বর হচ্ছে সাধারণ মানুষ যখন মারা যায়, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন না ঠিক কিনা? বেশি ওয়াজের দরকার নাই। কোরআন শরীফ মানা আপনার ঈমান। কোরআন শরীফ প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হরফ মানা কি ঈমান। যদি সারা কোরআন শরীফের একটা সূরা না, একটা আয়াত না, যদি একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। শুধু সারা একটা সূরা না, একটা আয়াত না, শুধু যদি একটা হরফ যদি কেউ অস্বীকার করে সে কি কাফের। সে কি কাফের। এই পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় যে আপনার আলোচনা করা হয়, বিশেষ করে মসজিদের ইমাম সাহেব যখন লাশের জানাজার মাঠে যাওয়া হয় তখন সেই মাঠের মধ্যে একটা আয়াত সবচেয়ে বেশি পাঠ করা হয়। সে আয়াত আমরা সবাই মানি, সবাই জানি, কিন্তু আমরা আমল করি না। সে আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক বলেছেন, গভীর মনোযোগ বাবারা, পৃথিবীর ময়দানে এই যে মাহফিল হয়ে যাচ্ছে এটা হচ্ছে 2026 সালের মাহফিল। আমি গুনাহগার গত সালে 2025 সালে মাহফিলের প্রধান বক্তা ছিলাম। আমার মনে আছে না? আপনাদের মনে আছে না সবার? কিন্তু আপনি তাকিয়ে দেখেন, আমি কিন্তু মাহফিলে আসছি, এই বছর মাহফিলে আসছি, কিন্তু আপনি যখন চক্ষুটা ঘুরান, চক্ষুটাকে বন্ধ করে দেখবেন 2025 সালে এই মাহফিলে অনেক মানুষ এই মাহফিলে ছিল, কিন্তু আজকে 2026 সালে আপনার মহল্লার, আপনার এলাকার অনেক মানুষরা অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন না ঠিক কিনা? আর কি প্রমাণ? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সেজন্য আমার আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ পাক যত প্রাণী সৃষ্টি করেছি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবারা, ভাইয়েরা, এই পৃথিবী থেকে আমরা সবাই যেতে হবে, কিন্তু রে আমার দয়াল নবীজি বলেছেন একটা মানুষ মারা যাওয়ার আগে আমার আল্লাহ পাক তাকে কিছু সিগন্যাল দেয়, কিছু সিমটম দেখা যায়। পৃথিবীর ময়দানে 2020 সালে আমার আল্লাহ পাক করোনা ভাইরাস দিয়েছিল। কি দিয়েছিল? যাদের করোনা হয়েছিল তাদের কিছু আলামত দেখা দিছিল, যাদের কিছু করোনা হয়েছিল সিমটম দেখা দিছিল, তাদেরকে দেখলে ডাক্তার সাহেব বলতো তার করোনা হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? তেমনিভাবে আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, দুনিয়া থেকে একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার আগে আমার আল্লাহ পাক কিছু সিগন্যাল দেয়। কি দেয়? কারেন্ট যাওয়ার আগে কিছু সিগন্যাল দেয় না? কথা কয় না? দেয় কি দেয় না? একটা মানুষ মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে আমার আল্লাহ পাক এই মানুষের কিছু সিগন্যাল দেয়। সেই সিগন্যাল সম্পর্কে আমরা জানতে চাই কি চাই না? সাহাবীরা বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাদেরকে কি কি সিগন্যাল দেয়? আমার নবী, আপনার নবী যে বলেছে, এক নাম্বার সিগন্যাল হচ্ছে ওই মানুষটা ছিল যুবক, ওই মানুষটা যখন বয়স হয়ে যায়, ওই মানুষটা যুবক অবস্থায় তার মাথার চুল ছিল কালা, কিন্তু বয়স যখন হয়ে যায় ওই মানুষটার কালো চুল আর কালো থাকে না, ওই ব্যক্তির মানুষের চুলটা আমার আল্লাহ পাক সাদা করে দেয়। ওই সাদা যখন হয়ে যায়, কালো চুল যখন সাদা হয়ে যায়, বুঝতে হবে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে মৃত্যুর সিগন্যাল দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? কি দিয়েছে?
মৃত্যু সিগন্যাল। শুধু তাই নয়, আমার নবী আপনার নবীজি বলেছেন, একটা মানুষ যখন বুড়া হয়ে যায়, একটা মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দৃষ্টির চোখের পাওয়ার কমিয়ে দেয়। চোখ কি আর দেখে না, সানগ্লাস লাগে, চশমা লাগে, কোনো কিছু দেখতে হইলে একবার তাকালে দেখতে পারে না, বারবার তাকাইয়া দেখতে হয়। কথা বলেন না ঠিক কিনা? হায় হায়, আগের মতো চোখে আমি দেখি না থে মন, চোখ যেন হয়ে গেছে কেমন আর কেমন। আরে আগের মতো চোখে আমি দেখি না থে মন, চোখ যেন হয়ে গেছে কেমন আর কেমন। আমার ঘর বুঝে না চোখের কেন পাওয়ার কমেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। সবাই আমি বলি আমার মরার, কথা বলেন না ঠিক কিনা? এই যে আমার মুরব্বি ওয়াজরা বসে আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন যুবক ভাইয়েরা, তারা কি আরো 10 বছর 20 বছর আগে যেরকম দেখতে পাইতো এরকম দেখতে পায়নি? না, দেখতে পায় না। শুধু তাই নয়, একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা এক মন কাদের মধ্যে বোঝা নিয়ে আমরা বাজারে যাইতে পারি, ধান নিতে পারি, আমরা কিনতে পারি, আমরা ধান নিতে পারি, আমরা চাল নিতে পারি। কিন্তু একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির গায়ের জোর কমিয়ে দেয়। কি কমিয়ে দেয়? গায়ের জোর কমিয়ে দেয়, গায়ের জোর কমিয়ে দেয়। শুধু তাই নয়, একটা মানুষ স্ট্রেট ছিল, সোজা ছিল, যখন মৃত্যু সিগন্যাল হয়ে যায় ওই ব্যক্তি আর সোজা থাকে না, বাঁকা হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? আগের মতো শক্তি আমি পাই না তে মন, শরীর যেন হয়ে গেছে কেমন আর কেমন। সবাই আগের মতো শক্তি আমি পাই না তে মন, শরীর যেন হয়ে গেছে কেমন আর কেমন। আমার ঘর বুঝে না শরীর কেন দুর্বল হয়েছে, সবাই ঘর বুঝে না শরীর কেন দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। সবাই আমি বলি চিঠি এসেছে। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে আব্বু জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। সবাই আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন না ঠিক কিনা? ও আমার বাবারা, সেজন্য দুনিয়া পাঠাইছে কত ভাগে জানেননি? এক ভাগ হচ্ছে কাফের, একবার হচ্ছে ইমানদার, আর এক ভাগ হচ্ছে বেঈমান। কথা বলেন না ঠিক কিনা? এবার আপনি কোন অবস্থায় আছেন? আমার আল্লাহ পাক বলেছেন যারা ঈমান আমল নিয়ে কবরে যাইব তাদেরকে আমার আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু আপনার আমার মানুষের নিয়ে টেনশন, মানুষকে কি করছে, মানুষকে কি করছে, মানুষের কি করছে এই নিয়ে টেনশন। আরেকবার আর বউ বাগ্যা গেছে গে, আমার মাথার ঘুম নাই। কথা বলেন না ঠিক কিনা? আরেক ছেলে বিদেশ চলে গেছে, আমার হিংসার ঘুম নাই। তার ছেলে বিদেশ চলে গেছে, আমার ছেলে তো বেকার। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু রে বাবা, আমরা একবার ভাবি না আজকে যদি মালাকুল মউত এসে যায়, কালকে কবরে থাকতে হবে, আমরা কি নিয়ে কবরে যাইব। সেজন্য আমার নবী আপনার নবীজি বলেছেন একটা মানুষের পৃথিবীর ময়দানে তার বন্ধু হচ্ছে 3টা জিনিস। বলেন না সুবহানাল্লাহ? কয়টা জিনিস? জুড়ে বলেন, কয়টা জিনিস? সাহাবীরা বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি কি হচ্ছে আপনার দুনিয়ার ময়দানে বন্ধু? আমার নবী আপনার নবী বলে, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। 1 নাম্বার বন্ধু হচ্ছে তার পরিবার, 2 নাম্বার বন্ধু হচ্ছে তার সম্পদ, 3 নাম্বার বন্ধু হচ্ছে তার নেক আমল। বলেন না সুবহানাল্লাহ? কয়টা বন্ধু পাইছি? আমরার বন্ধু তো অভাব নাই, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, অমুক ভাই তমুক ভাইয়ের অভাব আসেনি। কিন্তু আমার নবীজি বলেছেন একটা মানুষের দুনিয়াতে 3টা বন্ধু। কয়টা বন্ধু জেনে নেন? কয়টা বন্ধু? 3টা। 1 নাম্বার হচ্ছে আপনার পরিবার,
পরিবার মানে হচ্ছে মা বাবা ভাই বোন সন্তান সন্ততিকে আমরা পরিবার জানি। 2 নম্বর হচ্ছে ধন সম্পত্তি, আপনার ঘর বাড়ি বিল্ডিং, আপনার যত যা কিছু আছে ব্যাংকের মধ্যে টাকা পয়সা, এগুলার সম্পদ জানি। 3 নম্বর আপনার বন্ধু হচ্ছে আপনার নেক আমল। এই হাদিসের অর্থ জানেননি? এই হাদিসের অর্থ হচ্ছে একটা মানুষ যখন মারা যায় তার সাথে তার পরিবার তার সাথে কবরে যায় না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? কবরে কি পরিবার যায়? আহা, এই পৃথিবীর ময়দানে আরেকটা দেখেন আমার আল্লাহ পাকের লীলা খেলা। আমার আল্লাহ পাক কি কত যে, আমার আল্লাহ পাকের যে কুদরত, এটা আমরা বুঝাইতে পারবো না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আচ্ছা, আমরা সবাই একটা মানুষ মারা যাওয়ার পরে তার বাবা কবরে যায়, তার ভাই কবরে যায়, তার বন্ধু বান্ধব পরিবারের সবাই যায়, কিন্তু মা বোনকে আমার আল্লাহ পাক কবরে যাইতে নিষেধ করেছেন। কবরে যাইতে কি করেছেন? নিষেধ করেছেন। কবরে যাইতে তাদের জন্য কি অনুমতি আছে? অনুমতি নাই। কেন নাই? কারণ হচ্ছে বাবা পৃথিবীর ময়দানে একটা সন্তানকে সবচেয়ে বেশি মায়া করে তার মা। একটা সন্তান যদি মারা যায়, মাটা একবারে পাগল হয়ে যায়। কি হয়ে যায়? পাগল হয়ে যায়। প্রায় 1 মাস 2 মাস 6 মাস চলে যায়, পাগলের মতো চলাফেরা করি। ওই মা খাইতে পারে না, ওই মা ভালোভাবে স্বাভাবিক হতে পারে না। কেন হচ্ছে? ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক মা বোনদেরকে কবরে যাইতে নিষেধ করেছেন, জানেননি? কারণ হচ্ছে একটা সন্তানকে যদি মাকে কবরে যাওয়ার যদি সুযোগ দিত, অনুমতি দিত, ওই সন্তানকে কবরে রাখিয়া দুনিয়ার মানুষকে বলতো, হে দুনিয়ার মানুষরা, আমার সন্তানকে রাখিয়া আমি কবর থেকে যেতে পারবো না, তোমরা পারলে আমার সন্তানের সাথে আমি মাকে তোমরা কবর দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আহা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার, সবাই জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। যার ঘরে মা নাই তার ঘরে তার মতো দুঃখী নাই, যার ঘরে মা নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না গো, জান্নাতের চাবি আমার মা। সবাই জান্নাতের চাবি আমা গো, জান্নাতের। ওই মা কবরে যায় না, কবরে যাওয়ার নিষেধ আমার আল্লাহ পাক নিষেধ করেছেন। কিন্তু রে বাবা, দুনিয়ার ময়দানে 2 নম্বর বন্ধু হচ্ছে আপনার সম্পত্তি। কি 2 নম্বর বন্ধু? কি? সম্পত্তি। যে সম্পত্তির জন্য আপনি সুদ খাইলেন, যে সম্পত্তির জন্য অন্যের মানুষকে আপনি ঠকাইলেন, যে সম্পত্তির জন্য আপন ভাইকে ঠকাইলেন, পাড়ার প্রতিবেশীকে কষ্ট দিলেন, সেই সম্পত্তি একটা আপনার থেনাও, একটা সুতাও আপনার কবরে যাবে না, যাবে না। 2 নম্বর বন্ধু শেষ। 3 নম্বর বন্ধু হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ না? 3 নম্বর বন্ধু কি? নেক আমল। আমার নবী বলেছেন, হে দুনিয়াবাসীরা, তোমরা রাত্রি বেলায় ঘুমায় যাও, ফজরের খবর নাই তোমাদের, দুনিয়ার ময়দানে জোহরের খবর নাই, কাজে থাকো ব্যস্ত, আসরের জোহরের খবর নাই, মাগরিবের সময় নাই। কারণ হচ্ছে তোমরা কাজ নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। কিন্তু রে দুনিয়ার ময়দানে হাজার ব্যস্ততার মধ্যে, চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে, স্ত্রীর সন্তানের মধ্যেও যে ব্যক্তি পৃথিবীর ময়দানে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ? আহা, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এ মন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এ মন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন না, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন না ঠিক কিনা? আমার নবী আপনার নবীজি বলেছেন, যে ব্যক্তি চাকরির মধ্যে ব্যবসার মধ্যে থেকেও শত ব্যস্ততার মধ্যেও যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে গলার মালা বানাইবো, যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখবো, যে ব্যক্তি হজ করবো, যাকাত দিব রে, দুনিয়ার বন্ধু বান্ধব আপনার কবরে যাবে না, দুনিয়ার সন্তান সন্ততি কবরে যাবে না, দুনিয়ার টাকার সম্পদ আপনার কবরে যাবে না। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার ময়দানে নামাজ পড়বো, হজ করব, যাকাত দিব, দুনিয়ার সকল মানুষ ওই ব্যক্তিকে কবরে রেখে আসবে। আপনি যদি নামাজ পড়ে যান, ওই নামাজটা আপনার বন্ধু হইয়া, রোজাটা আপনার বন্ধু হইয়া, হজটা আপনার বন্ধু হইয়া, যাকাতটা আপনার বন্ধু হইয়া, তাহাজ্জুদ আপনার নামাজটা, ওই যাকাতটা, ওই দান সদকাটা আপনার বন্ধু হইয়া আপনার সাথে কবরে যাইব। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? কি যাইব? নামাজ। কি যাইব? আমল। আমল কি যাইব? আমরা মানুষ 2 প্রকার, একটা হচ্ছে হে নেককার, আর একটা কি বদকার। একটা হচ্ছে নেককার, আর একটা কি বদকার। নেককার কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায়, তারা হচ্ছে নেককার। বদকার যার জীবনে নামাজ নাই, হালাল নাই, যার জীবনে হজ যাকাত নাই, ওই ব্যক্তি বদকার। ওই ব্যক্তি কি বদকার? ওই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার আগে আমার আল্লাহ পাক জাহান্নাম দেখায়। বলেন না নাউজুবিল্লাহ? কি দেখায়? জাহান্নাম দেখায়। বলেন না কি দেখায়? ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য আসে, ওই ব্যক্তিকে জান কবজ করার আগে তার কবর দেখায়। কি দেখায়? কবর দেখায়। কবরের মধ্যে সাপ দেখা যায়, আগুন দেখা যায়। কবরের মধ্যে আমার আল্লাহ পাক সাপ দেয়া রাখছে, জাহান্নামের আগুন দেয়া রাখছে। ওই ব্যক্তি বলবে, আজরাইল আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়বো, আমি তওবা করব। আজরাইল বলবে, নো চান্স, নো চান্স, তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না। তোমাকে 60 বছর 70 বছর তোমাকে হায়াত দেওয়া হয়েছিল, 60-70 বছরের নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হালাল খাও নাই, আল্লাহর দরবারে তওবা করো নাই, এখন তোমাকে আর সুযোগ নাই। তোমাকে এই মুহূর্তে আমি তোমার জান কবজ করব। বলেন না সুবহানাল্লাহ? দেখবেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ মারা যাওয়ার পরে মুস্কি হাসি দেয়। কি হাসি দেয়? জুড়ে বলেন না কি হাসি দেয়? মুস্কি হাসি দেয়। কেন হাসি দেয় জানেননি? যখন একটা নেককার বান্দার জান কবজ করতে আসে আমার আজরাইল, নামাজি ব্যক্তির যখন জান কবজ করতে আজরাইল যখন আসে, ওই ব্যক্তি যখন পেরেশান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, ওই ব্যক্তি যখন আজরাইলকে দিকে কান্না ফেলে আর মনে মনে ভাবে, হায় হায়, আমি যদি মারা যায় আমার ছেলের কি হবে, আমার কি মেয়ের কি হবে, আমার সন্তান সন্ততির কি হবে, আমার মা বাবার কি হবে। তখন আমার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর বান্দা, টেনশন করে না, টেনশন করে না, তোমার পরিবারের দায়িত্ব আমার আল্লাহ পাক নিয়ে যাবে। আর তুমি দেখো, টেনশন করো না, টেনশন করো না, কারণ হতে তোমাকে যে কবরে রাখা হবে সেই কবরটা দেখা যাবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ? যখন দেখবে ওই ব্যক্তির সামনে জান্নাত, জান্নাত আমরা কেউ দেখছিনি? কথা না, জান্নাত দেখছি? দুনিয়ার থেকে কত সুন্দর জায়গা হচ্ছে জান্নাত। হাদিস শরীফে এসেছে, জান্নাতের একটা রুহের যদি একটা আপনার কি জান্নাতের হুরের যদি একটা নখ যদি দুনিয়ার যদি ছেড়ে দেওয়া হতো, দুনিয়ার সকল মানুষরা দুনিয়ার সকল নেশা বাদ দিয়ে একটা হুরের এক টুকরা নখের পেছনে পাগল হয়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ? এত সুন্দর জান্নাতি হুর। আর আমরা দুনিয়ার মধ্যে আছি পইরা সুদের পিছনে, ঘুষের পিছনে, রাজনীতির পিছনে, আমরা অমুক ভাই তমুক বাড়ির পিছনে, ব্যবসা বাণিজ্যের মধ্যে গেলে আর হুশ থাকে না, টাকা কামাই তুইব। বিদেশ গেলে এক মানুষও আছে 30-40 বছর বিদেশ কাটায়। বলেন না নাউজুবিল্লাহ? কত বছর কাটায়? 30-40 বছর। এত টাকা দরকার আছে নি বাঁচতে হইলে মিয়া? আচ্ছা, বাঁচতে কি এত টাকা দরকার আছে?
1 কোটি 2 কোটি 5 কোটি টাকা লাগে একটা মানুষ বাঁচতে, কথা কয় না, এতটা দরকার আছে নি না। একটা মানুষ বাঁচতে একটা বাড়ি দরকার, একটা ঘর দরকার, হ্যাঁ 3 বেলা খাইবার একটা ব্যবস্থা থাকলেই আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ। আপনি তো মনে করেন যে আমার একবার সারা জীবন খাড়াই দিব বিদেশে, সারা জীবন খাড়াইব ঘুষ খাইয়া সুদ খাইয়া, আপনার যেরকম আমার ছেলে মেয়ের জন্য আপনার যেরকম চিন্তা ভাবনা মনে হয় আপনাকে আমার আল্লাহ পাক 2 হাত দিছে, আর আপনাকে মনে হয় আপনার ছেলে মেয়েকে মনে আল্লাহ পাক 2 হাত দেয় নাই, ঠিক কিনা বলেন না? আপনাকে যে 2 হাত দিছে রুজি করার জন্য, আপনার ছেলেকেও আমার আল্লাহ পাক দিয়েছে রুজি করার জন্য, আপনাকে যেরকম আল্লাহ পাক রিজিক দিছে আপনার ছেলে মেয়ের জন্য আমার আল্লাহ পাক রিজিক রেখেছে, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? এটা শুধু আপনার কেন, আপনার কি আল্লাহর চেয়ে বেশি মায়া? কথা কোন আল্লাহর চেয়ে বেশি মায়া? তাহলে মায়া সম্পর্কে শুনেন বাবারা, আমার আল্লাহ পাক যখন মায়া সৃষ্টি করলেন, ভালোবাসা সৃষ্টি করলেন, মহব্বত সৃষ্টি করলেন, সৃষ্টি করি আমার আল্লাহ পাক 100 ভাগ করলেন, 100 ভাগ করলেন, 99 ভাগ আমার আল্লাহ পাকের কাছে রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? কত ভাগ? কত ভাগ? 99 ভাগ আমার আল্লাহ পাক কাছে রাখলেন, আর 1 ভাগ আমার আল্লাহ পাক 18,000 মাখলুক কাটতে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? ওই 1 ভাগ পাইয়া ছেলে মারা যায় মেয়ের জন্য, মেয়ে মারা যায় ছেলের জন্য, স্ত্রী সন্তান জন্য পাগল হয়ে যায়, স্বামী স্ত্রীর জন্য পাগল হয়ে যায়। কত ভাগ ভালোবাসা পাইয়া? কত ভাগ? 1 ভাগ। আর আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন 99 ভাগ ভালোবাসা রাখিয়া। আমার আল্লাহ পাক আমাকে ডাকে, হে আমার বান্দারা, দুনিয়ার মানুষের পিছনে না ঘুরিয়া, নেতার পিছনে না ঘুরিয়া, মন্ত্রীর এমপির পিছনে না ঘুরিয়া আমাকে ডাকো, আমার দিকে আসো। তোমরা যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসো, আমি আল্লাহ পাক তোমাদের কাছে দৌড়ে যাইব। বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম, হে আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহ পাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। হে নিয়াজপুরের বাবারা ভাইয়েরা, আমার আল্লাহকে যদি আল্লাহ, আমরা তো আপনার স্মরণ করি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, আপনাকে স্মরণ করি নামাজ রোজার মাধ্যমে। আল্লাহ গো, আপনি যে বলেছেন আমরা যদি স্মরণ করি, আল্লাহ আপনি আল্লাহ হইয়া বান্দাকে স্মরণ করবেন। আল্লাহ জানতে চায় আপনি কিভাবে স্মরণ করবেন। আমার আল্লাহ পাক ডাক দিলেন, বান্দারা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা আমাকে স্মরণ করো লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, নামাজ রোজার মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদের স্মরণ করি রে, তোমাদের জিকির করি রে, তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে করে। বলেন না সুবহান? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? ওরে নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, সবাই তোমার মতো দরদি কেউ নাই। কথা বলেন না, ঠিক কিনা? আমার আল্লাহ পাক আমাদের কত ভালোবাসেন জানেননি? আমার আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া সকল ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা তোমরা সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলো, উইথআউট একজন সিজদা করে নাই। সেই ফেরেশতার নাম কি? আজাজিল। কথা কোনা ইওয়াজানা না ফরমানো, কে কে সিজদা করে নাই? সকল ফেরেশতারা সিজদা করেছিল, কে করে নাই? আজাজিল ফেরেশতা সিজদা করে নাই। কেন করে নাই? সে বলে আমি হলাম আগুনের তৈরি, আর আদম তো মাটির তৈরি। আদম কি এর মধ্যে কি চলে আসছে? অহংকার চলে আসছে। কি চলে আসছে? আহা, কি চলে আসছে? অহংকার চলে আসছে। সেজন্য দুনিয়ার মধ্যে যত বড় লোক হন না কেন, যত রাজা বাদশাহ হোক না কেন, আপনি মনে রাখবেন যখনই কোন মানুষের মধ্যে অহংকার চলে আসে তখনই তার উপরে গজব পড়ে। তার মধ্যে কি আসে? গজব পড়ে। তখন আমার আল্লাহ পাক বলেন তুমি গেট আউট, তুমি জান্নাতে কি কও? বের হয়ে যাও। তখন ওই আজল ফেরেশতা বলো, আল্লাহ আমি এত লক্ষ বছর ইবাদত করলাম, আমার ইবাদতের কি হইল? আমার আল্লাহ পাক তুমি কি চাও ইবাদতের বিনিময়ে? ওই আজলে ফেরেশতা বলে, আল্লাহ আমি যে এত লক্ষ বছর ইবাদত করেছি, এর বিনিময়ে আমি একটা জিনিস চাই, সে জিনিসটা হচ্ছে যাতে আমি আদমের সন্তানের রগে রগে ঢুকতে পারি, আমি তার শরীরের ভিতরে ঢুকিয়া তার কলবে বসিয়া তাকে ডিস্টার্ব করতে পারি, তাকে বিভ্রান্ত করতে পারি, তাকে জাহান্নামে নিতে পারি। বলেন না নাউজুবিল্লাহ? আমার আল্লাহ পাক বলেন, হে আজলে ফেরেশতা শয়তান মালাউন, তুই বলতাছ
আমার আমার আদম সন্তানকে তুই জাহান্নামে নিবে, আমিও আমার জাতে পাকের কসম করে বলতেছি, আমার বান্দা যখন ওই গুনাহ করে আমার কাছে আসবে, নামাজ পড়বে, রোজা রাখবে, তওবা করবে, যতবার তওবা করবে ততবার আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমরা তওবা করিনি, নাই তওবা আসেনি। আহা, আমার নবীজি প্রত্যেকটা ফরজ নামাজের পরে 3 বার তওবা করতেন। কয়বার করতেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবির ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কয়বার পড়তেন? বলেন না, কয়বার পড়তেন? 3 বার। আচ্ছা, আপনারা বলেন আমার নবী কি গুনাহ ছিল? নাউযুবিল্লাহ বলেন না। আমার নবী কি গুনাহগার? না। এটা হচ্ছে আমাদের উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। যাতে আমরা গুনাহ করার পরে আমরা আল্লাহর দরবারে আমরা এরকম তওবা করতে পারি, যাতে আমাদের গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার ময়দান থেকে কোথায় যেতে হবে? কবরে। কোথায় যেতে হবে? কবরে। কবরে যেতে হবে। আমরা এখন কোথায় আছি? আলমে দুনিয়া। এটা কি আলমে দুনিয়া? কতক্ষণ আছেন? যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে, কি করে আপ ডাউন, ভিতরে ঢুকতেছে আবার বাইর হইতেছে, এখানের মধ্যে আমার আল্লাহ পাক ফেরেশতা ফিটিং করে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের শ্বাস যখন ভিতরে নেই, যখন বাইর হবে তখন ফেরেশতারা আবার শক্ত করে ধরে বলে আল্লাহ শ্বাসকে বাহিরে দিব, আল্লাহ বলে ছেড়ে দাও। যখন আবার ঢুকতে যায় তখন আমার আল্লাহ পাকের ফেরেশতারা আবার ধরে বলে আল্লাহ শ্বাসকে ভিতরে নিব, আমার আল্লাহ বলে দাও। এরকম ভাবে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমার আল্লাহ পাক হুকুম দেয়, আমাদের শ্বাস প্রশ্বাস জারি থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর ময়দানে আমরা কত হাজার বার শ্বাস প্রশ্বাস নেই, ঘন্টার মধ্যে হিসাব আসেনি? হিসাব আসেনি? হিসাব নাই। আমার আল্লাহ পাক যে কোনো সময় বলতে পারে ফেরেশতারে আর শ্বাস প্রশ্বাস আপ ডাউন করার দিস না, আপ ডাউন করিস না, শ্বাসটা বন্ধ করে দে। যখন আমাদের শ্বাস বন্ধ হয়ে যাবে তখন এই মালাকুল মউত এসে জান কবজ করে নিয়ে যাবে। তখন আমরা দুনিয়ার এমপি মন্ত্রী যে আছে, আপনাকে এমপি বলে কেউ ডাক দিবে না, আপনাকে ইমাম সাহেব বলে ডাক দিবে না, আপনাকে চেয়ারম্যান সাহেব বলে ডাক দিবে না, আমাকে প্রধান বক্তা হিসেবে কেউ ডাক দিবে না, আমাকে কেউ অমুক ভাই তমুক ভাই বলে ডাক দিবে না। স্ত্রীর সন্তান বলবে লাশটাকে ধরো, আত্মীয় স্বজন বলবে লাশটাকে তাড়াতাড়ি বাহির করো, পৃথিবীর মানুষরা বলবে তাড়াতাড়ি লাশটা দৌত করো, পাড়ার প্রতিবেশী বলবে লাশটাকে তাড়াতাড়ি কি করো, দাফন করো। কথা বলেন না ঠিক কি না? নাম কই? হ্যাঁ, জীবনে শুনছেন নি যে এমপি সাহেবের জানাজা হবে, মাইকের মধ্যে ঘোষণা করতে শুনছেন নি? এই যে 3 বারের প্রধানমন্ত্রী মারা গেছে বেগম জিয়া, বলা হয়েছে নি যে বেগম জিয়ার সাহেবের জানাজা হবে? মাইকে বলছে না, বলা হয়েছে লাশের জানাজা হবে। কি হবে? আহা, এমন একটা সময় আসবে আপনাকে কেউ এমপি সাহেব মন্ত্রী সাহেব বলে ডাক দিবে না, আপনাকে কেউ দুনিয়ার মধ্যে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব বলে ডাক দিবে না, আপনাকে অমুক ভাই তমুক ভাই বলে ডাক দিবে না। দুনিয়ার সম্মানের অভাব ছিল না, কত সম্মানের নাম ছিল, কত সম্মানের ডাক ছিল, খান সাহেব চৌধুরী সাহেব ছিল। কিন্তু একটা মানুষ যখন মারা যায় ওই ব্যক্তির সকল পরিচয় বাদ হয়ে যায়। ওই ব্যক্তিকে মানুষরা সবাই বলে লাশটাকে ধরো, লাশটাকে বাহির করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে তাড়াতাড়ি দাফন করো। কথা বলেন না ঠিক কিনা? একদিন আমারি নাম হবে লাশ, একদিন আমারি নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আপন কেহ, সাদা কাফন পরবে দেহ, রবে না আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস। একদিন আমারি নাম হবে লাশ, একদিন আমারি নাম হবে লাশ। কথা বলেন না ঠিক কিনা? বাবারা ভাইয়েরা, একটা মানুষ যখন মারা যায় ওই ব্যক্তির কবরের মধ্যে আমার আল্লাহ পাক অনেক কারণে আযাব দেয়। কি দেয়? আযাব মানে কি? কষ্ট।
শাস্তি কি দেয়? শাস্তি দেয়। কি দেয়? শাস্তি দেয়। কিন্তু বুখারী শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস, আমার নবী আপনার নবী যে একবার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে আমার নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলে, হে আমার সাহাবীরা, একটা খেজুর গাছের ডাল নিয়ে আসো। সাহাবীর একটা খেজুর গাছের ডাল নিয়ে আসলো। ওই খেজুর গাছের ডালকে আমার নবীজি দুই ভাগে ভাগ করিয়া দুটি কবরে ফুতে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কয়টা কবর ফুতে দিলেন? দুইটি কবরে ফুতে দিলেন। আমার নবী আপনার নবীর সাহাবীরা বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বালতি হাঁটতেছিলাম সবাই, আপনি কবরের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলেন, সাহাবীরা একটা খেজুর গাছের ডাল দাও। ডাল দিলাম। হঠাৎ করে বলেন, দুই ভাগ করো। দুই ভাগ করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলেন ওই দুটি কবরে ফুতে দাও। আমরা ফুতে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা হাঁটতেছিলাম, আমরা দাঁড়াইলাম কেন? আপনি বলতেছেন খেজুর গাছের ডাল দেওয়ার জন্য খেজুর গাছের ডাল দিলাম, ফুতে দিলাম কেন? আমরা তো কিচ্ছুই বুঝলাম না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ, আমরা তো কিচ্ছু বুঝলাম না। আপনি যে দাঁড়ালেন কেন আর দুটি খেজুর গাছের ডাল ফুতে দিলেন দেখ কেন? আমরা তো কিচ্ছু বুঝলাম না। আমার নবী বলেন, হে আমার সাহাবীরা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পাচ্ছি ওই কবরবাসীর মধ্যে, সকল কবরের মধ্যে দুটি কবরে আমার আল্লাহ পাক আযাব দিচ্ছে। বলেন না নাউযুবিল্লাহ। কি দিচ্ছে? আমার নবীর সাহাবীরা বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দুটি কবরে আযাব হচ্ছে কেন গো নবী? আপনি রাহমাতুল আলামিন, আপনি যদিও দুনিয়ার ময়দান থেকে, জমিন থেকে, দুনিয়ার জমিনের নিচের কবরের খবর জানেন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হচ্ছে ওই দুটি কবরের মুর্দেগানের কেন আযাব হচ্ছে আপনি নবী জানেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াইলেন, আপনাদের কবরে আযাব হচ্ছে, আমাদের আকীদা হচ্ছে আপনি এও জানেন ওই কবরগুলোর মধ্যে কেন আযাব হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের প্রশ্ন, আমাদের আকাঙ্ক্ষা, আমরা জানতে চাই ওই কবরগুলোর মধ্যে কেন আযাব হচ্ছে। আমার নবী আপনার নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা, এক নাম্বার কবর আযাব হচ্ছে জানুনি, এর মধ্যে একটা কবর আযাব হচ্ছে কারণ হচ্ছে ওই ব্যক্তি যখন নামাজ পড়তো, নামাজ পড়ার আগে প্রস্রাব করতো, পায়খানা করতো, ভালোভাবে ওই ব্যক্তি পাক পবিত্র না হওয়ার কারণে, ভালোভাবে পানি খরচ না করার কারণে, ভালোভাবে ঢিলা ক্রুপ ব্যবহার না করার কারণে, ভালোভাবে টিস্যু ইউজ করার না করার কারণে ওই ব্যক্তি প্রস্রাব করিয়া, তাড়াহুড়ো করিয়া প্রস্রাব পায়খানা থেকে বাইর হওয়ার কারণে ওই ব্যক্তির প্রস্রাবের পানি ওই ব্যক্তির কি শরীরে লেগে থাকে, ওই ব্যক্তির প্রস্রাব পায়খানার পানি ওই ব্যক্তির লঙ্গির মধ্যে, জামার মধ্যে, পাঞ্জাবির মধ্যে পড়ে যায়। ওই পাঞ্জাবি লইয়া ওই অপবিত্র শরীর নিয়ে যখন নামাজ পড়ে, ওই ব্যক্তির নামাজ পড়ে যখন ওই ব্যক্তি মারা যায়, সেজন্য আমার আল্লাহ পাক আযাব দেয়। কারণ হচ্ছে ওই ব্যক্তি নামাজ পড়েছে ঠিক, কিন্তু ওই ব্যক্তি অপবিত্র ছিল। বলেন না নাউযুবিল্লাহ। কেন আযাব হয়? যারা অপবিত্র অবস্থায় নামাজ পড়ে। অপবিত্র অবস্থায় কি করে? নামাজ পড়ে। মনে রাখবেন, যারা নামাজ পড়েন, প্রস্রাব পায়খানা করার পরে ভালোভাবে পানি ডালবেন, পানি খরচ করবেন, টিস্যু ইউজ করবেন, ঢিলা ক্লুব ব্যবহার করবেন, তারপরে ভালোভাবে ফ্রেশ হইয়া আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন। ওই নামাজ হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। বলেন না সুবহান। আহা, সাহাবীরা বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুই নম্বর কারণ কি? আমার নবী আপনার নবীজি দুই নম্বর কারণ বলেন, হে আমার সাহাবীরা, ওই দুই নম্বর কবরে আযাব হচ্ছে ওই ব্যক্তি বেনামাজি ছিল না, নামাজি ছিল। ওই ব্যক্তি কি ছিল? নামাজে ছিল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজ পড়ার পরে ওই ব্যক্তির কবরে কেন আযাব হচ্ছে? আমার নবী আপনার নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, ওই ব্যক্তি নামাজে ছিল, কিন্তু নামাজ পড়িয়া বার হইয়া ওই ব্যক্তি মানুষের চুগলখড়ি করত, গীবত করত। বলেন না নাউযুবিল্লাহ। এরকম চরিত্র মানুষ আছে না নাই? নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে ওই অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে, অমুকের বেড়া কি করছে, বেডি কি করছে, মায়া কি করছে, ফুলাই কি করছে, এরকম সমালোচনা করে কি করে না? কথা করে কি করে না? নামাজটা পড়ে দোকানে গিয়া ওই সাড়া লই ওই অমুক বাড়ির বেডি,
অমুকের বউ, অমুকের যে হুঁচুনি কি হয়েছে বলে কি বলে না, এটার কারণে কিন্তু আপনার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আপনি এত কষ্ট নামাজ পড়ছেন, সেই নামাজের কারণে জান্নাত হবে না, আপনার কবরকে আমার আল্লাহ পাক জাহান্নাম বানাই দিব। বলেন না নাউজুবিল্লাহ। কি বানাই দিব? জাহান্নাম বানাই দিব। আপনি বলেন হুজুর, আপনি যদি বলেন হুজুর ওই যে আলোচনা করলো ওই বাড়ির বেড়া কি করছে? একটা খারাপ কাজ করছে, জিনা করছে। ওই ব্যক্তিটা সুদ খাইছে, ওই সুদখোরের বিরুদ্ধে কথা বলছে, জিনা করছে, ওই জিনাখোরের বিরুদ্ধে কথা বলছে। এটা আবার পাপ হবে কেন? পাপ হবে কেন? আমার নবী বলেন, হে আমার সাহাবীরা, এটা বুখারী শরীফের হাদিস, এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। 6317 নম্বর হাদিসটা হচ্ছে বুখারী শরীফের। আমার নবী, আপনার নবী বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কি? সুবহানাল্লাহ বলেন না। সাহাবীদেরকে আমার নবী প্রশ্ন, হে আমার সাহাবীরা, তোমরা বলো তো গীবত কি? আমার নবী, আপনার নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা বলো গীবত কি? সাহাবীরা বলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? এটা আমরা বলতে পারবো না, এটা আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা, গীবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কথাবার্তা বলা, যে কথা বললে, যে কথা শুনলে তোমার ভাই অসন্তুষ্ট হবে, কষ্ট পাবে, তাকেই বলা হয় গীবত। বলেন না সুবহানাল্লাহ। গীবত হচ্ছে আপনার ভাই সুদ খায়, আপনার ভাই ঘুষ খায়, আপনার ভাই জিনা করেছে, কিন্তু ওই ঘটনা সত্য। ঘটনা কি? ঘটনা কি? জুড়ে বলেন, ঘটনা কি? সত্য বলার পরেও যদি আপনি বলেন এটা গীবত, এটা কি গীবত? বুঝতে হবে। আমার নবীজি বলেছে, আল গীবাদু আসাদ্দু মিনাল কাত, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বলেছেন, গীবত হচ্ছে হত্যার চেয়ে জঘন্য পাপ। আমার নবীজি আরেক হাদিসে বলেছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়ে আরো কঠিন পাপ। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবীরা বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জানতে চাই গীবত আবার কেমনে হত্যার চেয়ে জঘন্য হয়? ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই গীবত আবার কেমনে, গীবত আবার কেমনে কবিরা গুনার চেয়ে আর বেশি গুনাহ হয়? আমরা জানতে চাই গীবত আবার কেমনে জিনার চেয়ে আরো বড় গুনাহ হয়? আমরা জানতে চাই কি চাই না? একটা মানুষ জিনা করছে, কিন্তু তার সমালোচনা করার কারণে আপনি তার চেয়ে আরো বড় গুনাহগার হইছেন। বলেন নাউজুবিল্লাহ। কেমনে হয়েছেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা তো জিনা করছে, আমি জিনার কথা বলছি, সমস্যা কি? আমার নবীজি বলেছেন, তুমি তো গীবত করতেছো। এই গীবতের পাপ হচ্ছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়ে জঘন্য পাপ, জিনার চেয়ে জঘন্য পাপ। সাহাবীরা বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা কেমন পাপ, কেমন এত কঠিন পাপ কেন? আমার নবী, আপনার নবীজি বলেছেন, একটা মানুষ জিনা করার পরে, একটা মানুষ জিনা করার পরে ওই মানুষটা যদি তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ওই মানুষটা যদি জুম্মার দিনে, জুম্মার রাতেতে, ওই ব্যক্তি যদি শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে, ওই ব্যক্তি যদি ঈদের রাত্রিতে, শবে মেরাজের রাত্রিতে নামাজ পড়িয়া আল্লাহর দরবারে তার জিনার জন্য, গুনার জন্য লজ্জিত হইয়া তওবা করে, তওবা যদি করে, আর আমার আল্লাহর যদি দয়া হয়ে যায়, মেহেরবান হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জিনার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জিনার গুনাহ কি মাফ করে দিয়েছেন। কিন্তু গীবত যে করছেন, এটা আল্লাহর হক না বান্দার হক? কিসের হক? হক দুই প্রকার। হক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হুকুল্লাহ, আল্লাহর হক, আরটা হচ্ছে হুকুল ইবাদ, বান্দার হক। আমার নবী, আপনার নবী বলেন, হে আমার সাহাবীরা, আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে আমার আল্লাহর হক। 20 বছর নামাজ পড় নাই, 30 বছর নামাজ পড় নাই, 60-70 বছর নামাজ পড় নাই, সমস্যা নাই, কারণ হচ্ছে আমার আল্লাহ পাক বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক কি বলতেছেন? লা তাকনাতু মির রাহমাতুল্লাহ। হে আমার বান্দারা, তুমি যত বড় পাহাড় সম পরিমাণ যদি তুমি গুনাহ করো, এই পাহাড় চেয়ে আরো বেশি দয়া আমার কাছে, তুমি আমার কাছে মাপ চাও, আমি তোমার পাহাড় সম পরিমাণ গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, আমার আল্লাহ পাকের নাম কি? গাফফার।
আল্লাহর নাম ওই কি কথা কন, আল্লাহর নাম কি? গাফফার। গাফফার মানে কি? ক্ষমাকারী। গাফফার মানে কি? ক্ষমাকারী। কিন্তু আমার আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দা হয় না, মাফ করা যাইতো না, মাফ করা যাইতো না। কথা বলেন ঠিক কিনা বলেন না? বোঝা যায় আল্লাহর চেয়ে সে বেশি বুঝে, আল্লাহর চেয়ে কি বেশি বুঝে। আল্লাহর কাছে মাফ চাইলে মাফ দেওয়া দেয়, কিন্তু বান্দা মাফ দেয় না। বলেন হে ভুল করছে, হে জিনা করছে, হে পাপ করছে, হে সাথে সম্পর্ক বলেন, কোনো আমার চলাফেরা বলেন, কোনো আমার আত্মীয় কোনো কিছু রাখবো না, হে বন্ড, হে ওই লেগে আপনার গুনাহগার আর আমি ফেরেশতা। সে কি কেউ কইতে পারে বনি আমার জীবনে গুনাহ নাই? বলেন যদি কেউ বলতে পারে যে আমার জীবনে গুনাহ না, আমি এই মুহূর্তে মুরিদ হইমু তার কাছে। তার কাছে কি হইমু? মুরিদ হইমু। পীর সাহেবের গুনাহ আছে, পীর সাহেবের কি আছে? গুনাহ আছে। কি মনে করেন আপনি? একমাত্র আল্লাহ আমার নবী সম্পর্কে, নবীগুলো আমার আল্লাহ পাকের রাসূলের হাদিস হচ্ছে আল আম্বিয়াউ মাসুম, নবীগুলো হচ্ছে মাসুম, ফেরেশতা, নবীগুলোর কোনো দোষ নাই, নবীগুলোর কোনো আপনার পাপ নাই, নিষ্কলঙ্ক নির্দোষ, তারা হচ্ছে মাসুম। আর দুনিয়ার মধ্যে যারাই আছে সকলের কিছু দোষ গুনাহ আছে। কথা বলেন না ঠিক কিনা বলেন? সেজন্য কোনো মানুষকে আপনি একটা পাপ করলে, অন্যায় করলে তার সাথে আপনি কখনো বিদ্রুপ করবেন না, কখনো জুলুম করবেন না, কখনো তার এই পাপ নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। কারণ হচ্ছে আপনার জীবনের দিকে তাকাইলে বোঝা দেখা আপনি নিজেই দেখবেন যে তার চারে বড় বেশি পাপী। কথা বলেন না ঠিক কিনা বলেন না? রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গফুরুর রহিম আল্লাহ 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 জলিল জাব্বার নাম তোমার আল্লাহ আল্লাহ হান্নান মান্নান নাম তোমার আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সমানে প্যারা হাজরিন, আমরা একটা বিষয় জানি, সে বিষয়টা হচ্ছে একটা মানুষ যখন মারা যায়, এই দুনিয়ার মানুষরা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবর থাকে, কই থাকে? কবরে থাকে। কবরে তিন অবস্থায় মানুষ থাকে। কত অবস্থায় মানুষ থাকে? তিন অবস্থায় মানুষ থাকে। আমার নবীজি বলেছেন দুনিয়ার মানুষ যখন মারা যায় তিন অবস্থায় কবরে থাকে। এক নাম্বার হচ্ছে কাফের যখন মারা যায় ওই ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ পাক জাহান্নাম বানিয়ে দেয়। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়া জ্বালায়। কথা বলেন না ঠিক কিনা? দুই নম্বর হচ্ছে সাধারণ মানুষ যখন মারা যায়, সাধারণ মানুষ যদি আমার নবী আপনার নবীজি বলেছেন দুনিয়ার ময়দানে যদি আমি নবীকে মোহব্বত করিয়া মিলাদ কাম করিয়া দুরূদ সালাম পড়িয়া আমি নবীকে ভালোবাসিয়া কবরে যেতে পারো, দুনিয়ার কোনো মানুষ তোমার বন্ধু হবে না, কোনো আত্মীয় স্বজন বন্ধু হবে না। আমি নবীকে মোহব্বত করিয়া কবরে যাওয়ার পরে তোমার কবরে দুনিয়ার কোনো মানুষ পাইবা না। আমি নবীকে মোহব্বত করলে গিয়ে দেখবা তোমার কবর আমি রাহমাতুল আলামিন, আমি নবীর হাজির হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। সুবহানাল্লাহ বলেন না? আরে বেবে দেখি আমি সব বিদেশি গো, বেবে দেখি আমি সব বিদেশি, এই যে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। কথা বলেন না ঠিক কিনা? আহা, ওই কবর দামি হবে, ফুলের বিছনা হবে যদি নবীর মহব্বত নিয়ে কবরে যান। বলেন না সুবহানাল্লাহ?
যদি নবীর মোহব্বত নিয়া আহলে বায়াতের মোহব্বত নিয়া কবরে যান, আহলে বায়াতের বিষয় হাদিস শরীফ এসেছে, যে ব্যক্তি দুনিয়ার ময়দান থেকে আহলে বায়াতের প্রেমিক হয়ে ভক্ত হয়ে ভালোবেসে কবরে যাবে, ওই ব্যক্তির কবর আর কবর থাকবে না, ওই ব্যক্তির কবরকে আমার আল্লাহ পাক মাজার বানিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। কি বানিয়ে দিব? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি ওনার তাফসির কিতাবে লিখেছেন, যে ব্যক্তি আহলে বায়াতের মোহব্বত নিয়া পাকে পাঞ্জাদের মোহব্বত নিয়া কবরে যাইবে, ওই ব্যক্তি যদিও বা রিক্সাওয়ালা, যদিও বা সিএনজি ড্রাইভার, যদিও বা ইট বালু ব্যবসা করে, যদিও বা মাস্টার, যদিও বা আপনার দুনিয়ার মধ্যে সাধারণ মানুষ, কিন্তু ওই ব্যক্তির কবরকে আমার আল্লাহ পাক কবরকে মাজার বানিয়ে দিব। মাজার কাকে বলে? যে কবরে বেশি বেশি জিয়ারত হয়। বলেন না সুবহানাল্লাহ। মাজার কাকে বলে? যেই কবর বেশি বেশি জিয়ারত হয়। আপনারা সবাই বলেন শাহজালাল ইয়ামানের মাজার 1 সেকেন্ড কি জিয়ারত বন্ধ আসেনি? 24 ঘন্টা জিয়ারত। বলেন না সুবহানাল্লাহ। এটা তো হচ্ছে আপনার সিলেটে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া হযরতে কেল্লা শাহ রহমতুল্লাহির দরবারে গিয়া দেখেন 12 মাস উরুসের মতো লাগে। বলেন না সুবহানাল্লাহ। 12 মাস উরুসের মতো। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলায় আমার শাহজালাল বাবার কেলা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মোহরণ ঝালা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মোহরণ ঝালা, কেউ বুঝিতে পারে না রে মুরাদ শাহর খেলা, আমার কেল্লা বাবার কেলা। সুবহানাল্লাহ বলেন না। জোর করিয়া পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে তোমায় ডাইকা নিবে গোরের দয়াল, ডাইকা নিবে গোরে, মিটাইয়া দিবে তোমার মনেরই যত জ্বালা। হায় হায় মিটাইয়া দিবে তোমার মনেরই যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মুরাদ শাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। চিৎকার বলো না মারহাবা। ও আমার বাবারা, 3 শ্রেণীর মানুষরা কবরে থাকে। কয় শ্রেণীর মানুষরা? 3 শ্রেণীর মানুষরা কবরে থাকে। 1 নাম্বার কাফের যারা, তাদের কবরে জাহান্নামের আগুন হয়ে যায়, জাহান্নামের বাগান করে দেয়, কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাব চলে। 2 নম্বর হচ্ছে যারা নেককার বান্দারা, সাধারণ মুসলমান, ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক বলেন তাদেরকে ঘুম পাড়াইয়া দাও। তার এমন ঘুম দিব রে, হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহা যখন ফু দিব, কিয়ামতের সময় তাদের ঘুম ভাঙবে। বলেন না সুবহানাল্লাহ। কোন সময় ঘুম ভাঙবো? কিয়ামতের সময়। কোন সময়? এর আগে ঘুম আর ভাঙবে না। কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা নেককার বান্দা ছিল, 30টা রোজা রেখেছে, হালাল খাইছে, হারাম বর্জন করেছে, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক কি করবে? ঘুম পাড়ায় দিবে। কি করাই দিবে? ঘুম পাড়ায় দিবে। আর এক প্রকার আল্লাহর বান্দা রয়েছে যারা পৃথিবীর মধ্যে নবী ছিল, রাসূল ছিল, আল্লাহর ওলি ছিল, যারা পৃথিবীর মধ্যে গাউসে পাক হইয়া কবরে গেছে, খাজা গরিবে নামাজ হইয়া কবরে গেছে, যারা পৃথিবীর ময়দানে শাহজালাল ইয়ামানি হইয়া কবরে গেছে, যারা পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি হইয়া কবরে গেছে, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক জিন্দা কবরে রাখে। আমার আল্লাহ পাক জান্নাত থেকে আমার আল্লাহ পাক সকাল বেলায় রিজিক দেয়। বলেন না সুবহানাল্লাহ। কি দেয়? রিজিক দেয়। তারা সকাল বিকাল নাস্তা খায়। সুবহানাল্লাহ বলেন না। তারা কারা? আল্লাহর ওলিরা। তারা কারা? আল্লাহর ওলিরা। আমরা আল্লাহ পাইবার আশা হাজার, আমার নবী পাইবার আশা হাজার, প্রেমের ডুরি বান্ধো একানা হুলিয়ার দরবার, প্রেমের ডুরি বান্ধো একান আহুলিয়ার দরবার, সবাই আল্লাহ পাইবার যার আমার নবী পাইবার আশা হাজার, প্রেমের ডুরি বান্ধো একান আহুলিয়ার দরবার। চিৎকার করে না মারহাবা। তো আল্লাহর ওলি হতে হলে কি হতে হবে জানেন? আমার আল্লাহ পাক বলেছেন যারা ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই,
আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। কিন্তু ওলি হতে হলে আপনি রিক্সা ড্রাইভার বলেন, আপনি মাস্টার বলেন, আপনি প্রিন্সিপাল বলেন, কোনো সমস্যা নাই, আপনি ওলি হতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। ওলি হতে হলে মাস্টার্স পাস করা লাগবে না, ওলি হতে হলে আমার মতো মুফতি হওয়া লাগবে না, বক্তা হওয়া লাগবে না। ওলি হতে হলে দুটি কাজ করতে হবে, দুটি গুণ অর্জন করতে হবে। এক নাম্বার হচ্ছে আল্লাযিনা আমানু, এক নাম্বার ইমানদার হতে হবে। একটা হচ্ছে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি ইমান এবং আপনার তাকওয়া যদি অর্জন করতে পারেন, আপনি রিক্সা ড্রাইভার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাক্তার হতে পারেন, আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। বাবারা বাইরে একটা কথা মনে রাখবেন, দুনিয়ার ময়দানে যারা হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই হচ্ছে আমার আল্লাহর বান্দা। সবাই কি আল্লাহর বান্দা? কিন্তু বান্দা হওয়া সহজ, ওলি হওয়া সহজ নয়। দুনিয়ার ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হয়েছেন, এমনি ও আল্লাহর ওলি হন নাই। ওনার সন্তানকে কুরবানি দিয়া পরীক্ষার মাধ্যমে উনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী হয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে। আর দুনিয়ার ময়দানে দেখবেন কোনো মানুষ যদি পেরেশান হয়ে যায়, পাগল হয়ে যায়, বন্ধুর কাছে চলে যায়, কিন্তু আল্লাহর ওলির দরবারে এসেছে, রে বাবা আমরা কেন শাহজালাল ইয়ামানের দরবারে যাই, গনিশার মাজারে যাই, আবুল উলাইয়া দরবার শরীফে যাই, কেন জানেন নে? আমাদের বিশ্বাস হচ্ছে আবুল উলাইয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা, আল্লাহর ওলিরা হচ্ছে আমার আল্লাহর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর আপনার আমার বন্ধু হচ্ছে সলিমুল্লাহ, কলিমুল্লাহ, এরা হচ্ছে আমাদের বন্ধু। এখন আপনারা বলেন আমাদের বন্ধু উত্তম না আল্লাহর বন্ধু উত্তম? কার বন্ধু উত্তম? আল্লাহর বন্ধু। সেজন্য আমরা যখন পেরেশান হয়ে যাই পীরের দরবারে যাই। কার দরবারে যাই? পীরের দরবারে যাই, ওলির দরবারে মান্নত করে, ওলির দরবারে উসিলা, ওলির উসিলা আল্লাহর দরবারে দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। কারণ হচ্ছে দুনিয়ার ময়দানে এমপি সাহেব আছে, মন্ত্রী সাহেব আছে, ডাইরেক্ট তাদের কাছে যেতে পারবেন না। তাদের সাথে যাদের ভালো সম্পর্ক রয়েছে, তাদের উসিলায়, তাদের মাধ্যমে আপনি এই যে তাপস সাহেব বলেন, আপনি মান্নান সাহেব বলেন, যারা আছে নেতৃস্থানীয় এলাকার, তাদের সাথে যাইতে হলে আপনি একা যেতে পারবেন না। আপনাদের এলাকার যাদের সাথে সম্পর্ক ভালো, তারা আপনাকে নিয়ে যাবে তাপস সাহেবের কাছে, তারা আপনাকে নিয়ে যাবে মান্নান সাহেবের কাছে। কথা বলেন না ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথা বলেন না ঠিক কিনা বলেন? আমার বাজানো দেশে ইওয়াজই করতাম, ইওয়াজই করতাম, কারণ হচ্ছে মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। আপনাদের দুনিয়াতে এসেছি ডাইরেক্ট আল্লাহ, আমার আল্লাহ পাক চাইলে আসমান থেকে আমাদেরকে ফাড়াইতে পারতেন না? মা বাপ দরকার ছিল নি, কোনো কিছু দরকার ছিল। আমার আল্লাহ পাক চাইলে আসমান থেকে ডাইরেক্ট জমিনে পাড়াইতে পারতেন। যেমনি ভাবে আমার আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া জন্ম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বাপ ছিল নি, হ্যাঁ, বাপ ছাড়া জন্ম দিয়েছে। সেটা হচ্ছে আমার আল্লাহ পাকের কুদরত। তেমনি আমার আল্লাহ পাক চাইলে আমাদেরকে মা ছাড়া বাপ ছাড়া দুনিয়াতে পাঠাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাক মা বাবাকে আমাদের জন্য উসিলা বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। কি বানাইছে? উসিলা পাঠাইছে। তেমনি ভাবে আমরা যখন হজে যাই, বিদেশ যাই, হজে যাইতে হলে আপনি এয়ারপোর্টে গেলে বিমান আপনাকে নিবে না, আপনার থাকতে হবে পাসপোর্ট, আপনার থাকতে হবে ভিসা। পাসপোর্ট ভিসা থাকলে আপনাকে বিমানে তুলবে। পাসপোর্ট ভিসা হচ্ছে আপনার উসিলা। কথা বলেন না ঠিক কিনা? সব বুঝেন, ওলি বুঝেন না, পীর বুঝেন না। আমি তো ভালোই কোরআন তেলাওয়াত করতে পারি, নামাজ পড়তে পারি, ওলির দরবারে কেন যাইবো? এরকম বলে কি বলে না? বলে কি বলে না? বলে। এখন কথা হচ্ছে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনি একটু চিন্তা করে দেখেন জীবনে আপনার আমল বেশি না আপনার নেক আমল বেশি না বদ আমল বেশি? আপনি হিসাব করবেন, দেখবেন যে আপনার জীবনে পাপের পাল্লা বেশি বাড়ি। পাপের পাল্লা কি বেশি বাড়ি, আর নেকের পাল্লা একবারে হাবুডুবু খায়। কি খায়? হাবুডুবু খায়। কথা বলেন না ঠিক কিনা বলেন? এরকম নেকি না কি হাসরে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? জান্নাতে দিতে পারবেন না। সেজন্য আমরা উসিলা তালাশ করি। কারণ হচ্ছে আমার হাসরের ময়দানে আমার আল্লাহ পাক স্পেশালভাবে আমার নবীকে ক্ষমাতে দিবে, সুপারিশের ক্ষমতা। কিসের ক্ষমতা? সুপারিশের ক্ষমতা। আমার নবীজি আমরা জাহান্নামে যাওয়ার পর আমার নবীজি আমাদেরকে টাইনা আনিয়া আল্লাহ পাকের দরবারে সুপারিশ করি। আমার নবী উসিলা হচ্ছে, আমার নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য নবীকে মানতে হবে, ভালোবাসতে হবে। ওলিয়া উলিয়াকে আমরা ভালোবাসি, আমরা ওলিয়া উলিয়াকে আল্লাহ মনে করি না, নবী মনে করি না। ওলিয়া উলিয়াকে আমরা মনে করি উসিলা। আমরা কি মনে করি? উসিলা।
আচ্ছা আপনারা সবাই বলেন, দুনিয়ার ময়দানে যারা পীর মানে না, ওলি মানে না, এই দুনিয়ার ময়দানে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যিনি পীর ছিলেন তিনি হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। উনারও পীর ছিল। উনারা কি ছিল? পীর ছিল। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি উনারও পীর ছিল, বলেন না সুবহানাল্লাহ। যিনি এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রসার করেছেন ওনার হচ্ছে খাজা গরিবে নেওয়াজ আজমেরি সঞ্জরি মঈনুদ্দিন চিশতি, যিনার হাতে 90 লক্ষ থেকে 1 কোটি বেদুইন হিন্দু মুসলমান হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওই মঈনুদ্দিন চিশতিরও পীর ছিল, বলেন না সুবহানাল্লাহ। কার পীর ছিল? মঈনুদ্দিন চিশতিরও পীর ছিল। শাহজালাল ইয়ামানি আমাদের বাংলার জমিনে ইসলাম প্রসার করেছেন, উনারও পীর ছিল, বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে আমাদের কিছু ছেলেরা সৌদি আরব থাকে, বিভিন্ন দেশে থাকে, আয়সা কয় মাজার নাই পীর নাই। বেডা মাজার নাই পীর নাই তুমি বুঝা কেমনে? তুমি তো গেছো খামলা দিবার লাগি, কথা বলেন না ঠিক কিনা বলেন? কিসের জন্য গেছো? কামলাই তো গেছেন। আর আইয়া দেশে ইয়া ফুতো আমারে কয় তারাবির নামাজ 8 রাকাত, কথা বলেন না ঠিক কিনা বলেন না? দেশে ইয়া ফুতো মারে না, নাবির নিচে বাঁধবো না, নাবির উপরে হাত বাঁধবো, হে কত বড় মুয়াদ্দিস হইছে, কথা বলেন না ঠিক কিনা বলেন না? অথচ তারে যদি খন যে আলহামদুলিল্লাহ সূরা কইতো একবার দাঁতের ভাঙ্গে যাইবো, আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ ভাষায় বলতে পারবে না। আবার বুখারী শরীফের হাদিস মারে, কি মারে? বুখারী শরীফের কত বড় বেয়াদব, কথা বলেন না ঠিক কিনা বলেন না? অথচ বুখারী শরীফ তার 14 গোষ্ঠীও চোখে দেখে নাই। বুখারী শরীফ তার 14 গোষ্ঠীও জীবনে দেখে নাই, কিন্তু সে বুখারী শরীফ জীবনে দেখে নাই, পড়ে নাই, কিন্তু ফতোয়া মারে বুখারী শরীফ থেকে, কথা বলেন না ঠিক কিনা বলেন? এরকম ফেতনাবাজ আছে না নাই? এগুলা থেকে আপনার সন্তানদেরকে, আপনার ছেলে মেয়েদেরকে হেফাজত রাখবেন, না হলে আপনাদের পরিবারে একবার ইমানের মধ্যে আপনার ভাইরাস ঢুকে যাবে, কথা বলেন না ঠিক কিনা বলেন? সম্বন্ধে সেজন্য আমার আল্লাহ পাকের দিন ইসলাম কাদের কাছে সবচেয়ে সেফ? সকল আলেমের কাছে সেফ না। কারণ অনেক আলেমরা আপনার ডলার খাইয়া তাদের চেহারা পাল্টে যায়, কথা বলেন না ঠিক কিনা বলেন? ডলার খাইয়া ফতোয়া পাল্টায়, আছে না নাই? সেজন্য সকল আলেমকে বিশ্বাস করা যাবে না। মনে রাখবেন সকল আলেম ওলি নয়, কিন্তু সকল ওলি হচ্ছে আলেম, বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন সকল আলেম ওলি নয়, কিন্তু সকল ওলি কি? আলেম। মনে রাখবেন সেজন্য ইসলাম আলেমের কাছে নিরাপদ না, ইসলাম হচ্ছে ওলির কাছে নিরাপদ। কার কাছে নিরাপদ? ওলির কাছে নিরাপদ। সেজন্য আপনারা যারা আবুল দরবার শরীফে আছেন, হ্যাঁ আপনারা যারা মাসিয়াত দরবার শরীফে আছেন, সুনাহান্দা দরবার শরীফে আছেন, আমি আপনাদেরকে বলি যারা আবুল দরবার শরীফের মুরিদ, যারা আপনার সুনাহান্দা দরবার শরীফের মুরিদ, মাসিয়াত দরবার শরীফের মুরিদ, সরসিনা ফুলতুলি সুনাহান্দা মাছ ভান্ডার যারা মুরিদ আছে, তারা কখনো জীবনে বুকের উপরে হাত বাঁধবে না। কারণ তাদের পীর শিক্ষা দিয়েছে বুকের হাত বাঁধা না, আমাদের আকীদা আমাদের আমল হচ্ছে নাভির নিচে হাত বাঁধা, কথা বলেন না ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এখন কথা হচ্ছে এই যে ভাই বলছে প্রত্যেকটা বিষয়ের সিস্টেম আছে। আমাদের নামাজ হচ্ছে পুরুষের নামাজ আলাদা, মহিলাদের নামাজ কি আলাদা। মহিলাদের বুকের উপরে হাত বাঁধা নামাজ পড়া হচ্ছে সিস্টেম, আর পুরুষরা হাত বাঁধবো নাভির নিচে। কিন্তু আমার ভাইয়েরা উল্টাপাল্টা শুরু করছে দেশে আইয়া, হ্যাঁ তো ওই দিকে কি পুরুষ আর মহিলা বানান দেয় বেড়া, কথা বলেন না ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে আপনার বেশি ডিজিটাল, বেশি কি আধুনিকের ছোঁয়া লাগছে, তো সেজন্য হুশ থাকে না, কথা বলেন না ঠিক কিনা বলেন না? একটা কথা আছে আমাদের গ্রামগঞ্জের, কোম্পানির মাছ বেশি মানে ফলে সমস্যা হয়ে যায়, কথা বলে না? কোম্পানির মাছ বেশি পানি ফলে কি হয়ে যায়? সমস্যা হয়ে যায়। সেজন্য আমরা যা দেখবো তা শিখবো এমন না, আমরা মূলে যেতে হবে। কি যেতে হবে? মূলে যেতে হবে। মূল হচ্ছে আমাদের শাহজালাল ইয়ামানি, মূল হচ্ছে আমাদের খাজা গরিবে নওয়াজ। তারা যে আমাদেরকে ইসলাম দিয়েছে, সেই ইসলাম আমরা যদি থাকি আমরা কখনো বিভ্রান্ত হব না, আমরা কোনো গুমরা হব না, কথা বলেন না ঠিক কিনা বলেন? সেজন্য ফেসবুক দিকে ইউটিউব দিকে ইসলাম শিখবেন না। ইসলাম শিখেছি আমরা শাহজালাল ইয়ামানি থেকে, সেখান থেকে আমরা কি করেছি? ইসলাম এনেছি, ইসলাম শিখেছি। সেই ইসলাম যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি দুনিয়া তো আপনি কামিয়াবি, হাসরও আপনি নবীর সুপারিশ পাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বাবারা ভাইয়েরা, আমার মুরব্বী বাবা বলেছেন ওলি আউলিয়ার সম্পর্কে বলার জন্য রে বাবা আপনাদেরকে বলতে চাই, যারা নবী তাদেরকে আমার আল্লাহ পাক একটা ইলিম দেয়, সেই ইলিমের নাম হচ্ছে নবুয়ত। বলেন না সুবহানাল্লাহ। যারা নবুয়ত পায় তারা কি হয়? নবী হয়। জোরে বলেন, যারা নবুয়ত পায় তারা কি হয়? নবী হয়। নবীদেরকে আমার আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দেয়, সেই স্পেশাল পাওয়ার নাম হচ্ছে মুজিজা। সুবহানাল্লাহ বলেন না। কি দেয়? মুজিজা, স্পেশাল পাওয়ার। মুজিজা পাইয়া মুসা আলাইহিস সালামের হাতে লাঠি হয়ে যায় সাফ। সুবহানাল্লাহ বলেন না। মুজিজা পাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম মুর্দা মানুষকে জিন্দা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এগুলা কি? মুজিজা। এগুলা কি? মুজিজা। আমার গাউসে পাকে আমার আল্লাহ পাক বেলায়াত দান করেছে। বেলায়াত পাইয়া আমার আল্লাহ পাক তাদেরকে স্পেশাল ক্ষমতা দেয়, সেই ক্ষমতা হচ্ছে কারামত। সেটার নাম কি? এখন মুজিজা আর কেরামত বুঝতে হবে। মুজিজা কাকে বলে, কেরামত কাকে বলে, এটাই তো বুঝে না। মুজিজা কাকে বলে আর কেরামত কাকে বলে? যারা নবী হয় তাদেরকে মুজিজা দেওয়া হয়, যারা ওলি হয় কেরামত দেওয়া হয়। মুজিজা আর কেরামতের অর্থ হচ্ছে, এটা সংজ্ঞা হচ্ছে, সাধারণ মানুষের মাধ্যমে যে কাজ অসম্ভব, ওলি আউলিয়ার মাধ্যমে যে কাজ সম্ভব, যে ও নবীর মাধ্যমে যে কাজ সম্ভব, নবীর মাধ্যমে হলে হয় মুজিজা, আর ওলির মাধ্যমে হলে হয় আপনার কেরামত। বলেন না সুবহানাল্লাহ। উদাহরণ হচ্ছে, আমার হযরতে খাজা গরিব নওয়াজ যখন ভারতে আসলেন ইসলাম প্রচার করার জন্য, তখন ওই হিন্দুস্তানের বাদশা ছিল, তার নাম কি? পৃথ্বীরাজ। তার নাম কি ছিল? পৃথ্বীরাজ। যখন খাজা গরিব নওয়াজের নাম শুনলো, তখন সে বললো, হে আমার সেনাবাহিনীরা, এই আয়না সাগরের পানি তোমরা বন্ধ করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। আয়না সাগরের পানি বন্ধ করে দিল। খাজা গরিবনাজকে পানি দেয় না। খাদেম গিয়া বলল, হুজুর আপনার কথা শুনিয়া পৃথ্বীরাজ তার বাদশা তার সেনাবাহিনীকে বলেছে পানি না দেওয়ার জন্য। আমার খাজা বলেন, হে আমার খাদেম, তুমি গিয়ে বলো বেশি পানি লাগবে না, একটা লুঠার মধ্যে নিয়ে যাও, লুটা পরিয়া পানি নিয়ে আসো। খাদেম গিয়া বলো, হে সেনাবাহিনী ভাইয়েরা, আমরা বেশি পানি নিব না, এক লুটা এক বদনা পানি নিব। ওই খাজা গরিব নওয়াজের খাদেম এক লুটা পানি আনার পরে, খাজা গরিব নওয়াজের দেওয়ার পরে, খাজা গরিব নওয়াজ ওই এক লুটা পানি নেওয়ার কারণে ওই আয়না সাগরের পানি একেবারে শুকায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। কি শুকায় গেছে? আয়না সাগর কি আপনাদের পুকুর, আপনাদের খাল, আপনাদের বিল? বিশাল বড় সাগর। আয়না সাগরের পানি আমার খাজা গরিব নওয়াজ আল্লাহর দেওয়ার ক্ষমতায়। কার ক্ষমতায়? আল্লাহর দেওয়ার ক্ষমতায়, কারামাতের মাধ্যমে সারা আয়না সাগরের পানিকে এক লুটার মধ্যে আমার আল্লাহ পাকের ক্ষমতায় উনি বের নিলেন। বলেন না সুবহানাল্লাহ। হিন্দেল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দেল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। সবাই হিন্দেল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দেল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমি তোমার দিওয়ানা। চিৎকার মারহাবা।